আসসালামু আলাইকুম, ফারহানাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বল নিয়ে নিছি, আর বলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। আজকে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। আপনারা চাইলে কম বেশি পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কম কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে একটু স্বাদটা মানে আমি যে রুটিটা বানাবো, বানটা বানাবো, তো এই বানটার মধ্যে গুঁড়া দুধটা দিলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই যে আমি সুন্দর মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। হালকা কুসুম গরম পানি দিতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা আমি কিন্তু একবারে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই নাস্তাটা একদম ঝটপট অল্প সময়ে হয়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা চাইলেই এটা বানিয়ে নিতে পারেন। তো একদম মাখানো যখন খুব সুন্দর মতো হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘির পরিবর্তে চাইলে তেল দিতে পারেন, সয়াবিন তেল। তো সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে আরও একটু মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এই পর্যায়ে একটু নরম নরম আছে, তো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। এরকম নরম নরম থাকা অবস্থায় এটাকে আমি এখন ঢেকে এক সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিট। হাতে যদি সময় বেশি থাকে তো চাইলে আধ ঘন্টার মতো আপনারা এটা রেস্টে রেখে দিবেন। তো আমার হাতে সময় কম ছিল, যার কারণে আমি 10 মিনিটের মতো রেখে দিছিলাম। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি, আর আমার বাসায় আগে থেকে চিকেন রান্না করা ছিল, তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিছি, আর আলু নিয়ে নিছি হাফ কাপ পরিমাণ। তো এবার আমি একটা কড়াই দিয়ে দিলাম। আমি নাস্তার ভিতরে যে পুরটা দিব, পুরটা রেডি করার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে আমি নাস্তাটা আজকে সরিষার তেল দিয়ে বানাবো, তো তার কারণে সরিষার তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ টুকরা করে নেওয়া। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, জাস্ট খালি একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ময়দাটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে ময়দার মধ্যে কোনো বেকিং পাউডারও দেইনি, কোনো ডিমও দেইনি। এভাবেই কিন্তু বনরুটিটা বানিয়ে নিলে খুবই সুন্দর হয়। আমি যে রুটিটা বানাতে চাচ্ছি, খুবই সুন্দর মতো এই রুটিটা হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা ভাজা হতে হতে এটাকে কিন্তু আমি ডোগুলাকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 7-8টার মতো লেচি হয়েছে। তো লেচি করে আমি জাস্ট খালি একটু গোল গোল করে নিচ্ছি, হাত দিয়ে জাস্ট খালি একটু গোল গোল করে রেডি করে রাখতেছি। 2 কাপ ময়দায় আমার 8 পিস হয়েছে। তো এবার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি যে সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিব। এভাবে কিন্তু আগে থেকেই রান্না করে রেডি করে রাখলে যে কোনো নাস্তা বানাতে একদম ঝটপট হয়ে যায়। যেহেতু এটা অলরেডি মশলা দিয়ে সেদ্ধ করা, তো খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট খালি পেঁয়াজের সাথে 2-1 মিনিট একটু ভেজে নিলেই হবে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিক যে চাট মশলা, তো সেটা দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট দিয়ে দিলাম। তো দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারেন চাট মশলাটা। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে।
তো এর মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আর আমি যেহেতু আলু দিছি, তো আলুর পরিমাণ অনুযায়ী এখানে সামান্য পরিমাণ, মানে হাফ চামচ থেকেও একটু কম, মানে একদম অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে সব কিছু একসাথে। এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে কিন্তু আমাদের পুরটা একদম রেডি। তো চাইলে কিন্তু এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু চিকেন ইউজ করছি, তো তার কারণে আজকে ডিম দিলাম না। শুধু আলু দিয়ে যদি বানান, তো এটার মধ্যে একটা ডিম দিয়ে দিলে খুবই মজা লাগবে। আর বাসায় যদি চিকেন না থাকে কোনো ব্যাপার না, শুধু আলু দিয়েও কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজা লাগে। একদম ঝটপট, অল্প সময়, খুবই দারুণ একটা হেলদি টেস্টি রেসিপি। আর একদম তেল ছাড়া, একদম সামান্য পরিমাণ তেল দিয়ে আজকে আমি নাস্তাটা বানাবো। খুবই হেলদি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু একদম রেডি, খুবই লোভনীয় হয়েছে। যেহেতু গরম মশলা দিচ্ছি, তো এই জন্য আর ধনিয়া পাতা দিলাম না। তো গরম মশলা না দিলে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। তো আমি এবার এটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট খালি হাত দিয়ে একটু, দেখতে পাচ্ছেন আমি যে একটু একটা লুচির মতো করে নিয়েছি ছোট্ট। তার মাঝখানে আমি এখন পুরটা দিয়ে দিব। আমরা যেভাবে পুরি বানাই, তো সেই স্টাইলে এটাকে পুরটা দিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম, কারণ যখন এটা ফুলবে, তো ভিতরে বানের পরিমাণ, মানে পুরের পরিমাণটা বেশি দিলে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। একদম অল্প সময়ে ঝটপট মজার একটা নাস্তা। অসম্ভব মজা হয়েছিল নাস্তাটা। বাচ্চা থেকে বড় সবার কাছে এই নাস্তাটা খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় চাইলেই কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। খুবই দারুণ হেলদি টেস্টি একটা রেসিপি। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এগুলো বানাতে বানাতে কিন্তু অলরেডি আমি কড়াইতে তেল দিয়ে দিছিলাম একটা প্যানে। তো প্যানের মধ্যে তেলটা দিয়ে দিছে, তেলটা সামান্য পরিমাণ গরম হয়েছে, খুব বেশি গরম না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব সুন্দর মতো ফুলবে না, আর ভেতরে কাঁচা থেকে যাবে, আর বাইরেটা বেশি কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ রাখলে আরও ফুলবে। এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো আমার প্যানটা কিন্তু ছোট হয়ে গেছিল, তো আমি এটাকে প্যানটা চেঞ্জ করে বড় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা নাড়া যাচ্ছিল না, ফুলে একদম বেশি বেশি ভরে গেছিল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এবার কিন্তু এটা খুব সুন্দর মতো খোলামেলাভাবে ভাজা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। সামান্য অল্প পরিমাণ তেল, আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, মানে সামান্য একটু তেল দিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে, একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে। বেকিং পাউডার, ডিম ছাড়াই একদম অল্প তেলে অসম্ভব মজার একটা নাস্তা। আশা করি আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি কিন্তু আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কোনো বেলার ঝামেলা ছাড়া একদম জাস্ট খালি হাত দিয়ে একটু প্রেস করে নিলেই হয়ে যায়। কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটাকেও আমি চুলার জালটা মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিব। আমি একটু উল্টে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এটাকে উল্টে পাল্টে একদম মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর আসছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবার কাছে খুব ভালো লাগবে। আর নাস্তাটা খেতে এতটাই টেস্টি, অসম্ভব মজা। গরম গরম সসের সাথে তো অসম্ভব মজা লাগে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি সবগুলো নাস্তা একটা পাত্রে তুলে নিচ্ছি। অসম্ভব মজা, দারুণ মজার এই নাস্তা কিন্তু একদম রেডি, আর একদম অল্প সময় কিন্তু হয়ে যায়। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সবাই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, দারুণ মজা হয়, অসম্ভব মজা হয়। একদম অল্প তেলে খুবই হেলদি একটা নাস্তা। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা একদম টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে, এতটাই পছন্দ করবে সবাই। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনই নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই নাস্তা।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।